আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। কি টাইটেল দেখে অবাক হয়ে গিয়েছেন? মাত্র ২০ টাকা দিয়ে কীভাবে লাড্ডু তৈরি করলাম? জি ভিউয়ার্স, আজকের এই লাড্ডুর প্রধান উপকরণ মাত্র ২০ টাকার। কীভাবে লাড্ডুগুলো তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। লাড্ডুগুলো তৈরি করার জন্য প্রথমে পরিষ্কার শুকনো বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণে সুজি। এই ১ কাপ সুজির দামই ২০ টাকা। এখন এখানে আমি অ্যাড করছি ১ টেবিল চামচ পরিমাণে চিনি। এবারে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দয়া করে স্কিপ করবেন না। এখন খুব ভালো করে শুকনো অবস্থায় এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ১ কাপ পরিমাণে লিকুইড দুধ। অর্থাৎ ১ কাপ সুজির জন্য ১ কাপ পরিমাণেই দুধ দিতে হবে। দুধই দিবেন, পানি দিবেন না। এখন এই দুধ আর সুজিকে খুব ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। ফিরে আসবো ৩০ মিনিট পরে। আমি ৩০ মিনিট পরে ফিরে আসলাম। এ পর্যায়ে এই দুধটা সুজিটাকে বেশ ভালোভাবেই সোক করে নিয়েছে। এর থেকে বেশি আর সোক করবে না। এখন আমি চুলায় একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল বসিয়ে দিলাম। তেলটাকে মোটামুটি একটু গরম করে নেব, চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এবারে চামচ দিয়ে এইভাবে জাস্ট এই দুধ আর সুজির ব্যাটারটা থেকে এভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এটা একেবারেই সহজ, আপনারা চাইলে এটা হাত দিয়েও দিতে পারেন, তবে চামচ দিয়ে দিলে খুবই সহজে হয়ে যায়। তো আমি এভাবে দিয়ে কাঠি দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। এগুলোকে কিন্তু একদম কড়া লাল করে ভাজা যাবে না, জাস্ট এগুলো কুক হয়ে যাবে, এতটুকু পরিমাণে ভেজে নিলেই হবে। তো এটাকে আমি উল্টে পাল্টে ৪ থেকে ৫ মিনিটের জন্য মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। দেখুন এগুলোর উপরে কিন্তু অত বেশি কালার আসেনি, তো অত বেশি কালার কিন্তু আপনারা আনতেও যাবেন না। এরকম সাদা সাদা থাকতেই উঠিয়ে ফেলবেন। এটা কিন্তু কুক হয়ে গেছে। বাকিগুলো আমি একইভাবে করে নিব। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন। তো এগুলোকে মোটামুটি আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে আমি হাত দিয়ে ভালো করে ছিঁড়ে নিচ্ছি। অবশ্যই এভাবে হাত দিয়ে ছিঁড়ে নেবেন। আর দেখুন ভেতরটা কিন্তু সাদা, লাল হয়ে যায়নি। তো এবার এই ছেঁড়া ছেঁড়া অংশগুলোকে আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি, যেটা দিয়ে হচ্ছে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুঁড়া করা হয়। তো সেই জগের মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এগুলোকে ব্লেন্ড করে নেব। তো এগুলোকে ব্লেন্ড করে নিলাম। দেখুন কত সুন্দর সহজে এগুলো দানাদার থাকা অবস্থায় ব্লেন্ড হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন। তো আমি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। আমার এখন লাড্ডু তৈরি করার প্রধান উপকরণ একদম রেডি। চলুন তাহলে এখন পরের স্টেপে যাওয়া যাক। এবার আমি চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে চিনি, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। এখন এই চিনি আর পানিকে চুলার আঁচটা অন করে দিয়ে নেড়ে ছেড়ে বলক উঠিয়ে নিতে হবে। শুধুমাত্র বলক উঠিয়ে নিলেই হবে, আর কিছু করতে হবে না। দেখুন চিনি আর পানির মধ্যে বলক উঠে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। তো ফুড কালার অবশ্যই দিবেন, না হলে লাড্ডুটা দেখতে ভালো লাগবে না। তো অবশ্যই আপনারা ফুড কালার দেওয়ার চেষ্টা করবেন। চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন। তো কালারটা দিয়ে আমি এখন সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি অনবরত নেড়ে নেব। এ পর্যায়ে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়তে থাকবো। দেখুন এটা আমি অনবরত নেড়ে যাচ্ছি। আস্তে আস্তে কিন্তু চিনির পানিটা সোক করে নিচ্ছে। তো দেখুন এটা বেশ খানিকটা গাঢ় হয়ে গিয়েছে আর অনেকটাই সোক করে নিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে সাদা তিল আর ২ টেবিল চামচ পরিমাণে ডেজিকেটেড কোকোনাট অথবা শুকনো নারিকেলের গুঁড়া। এই দুটোই কিন্তু আপনারা চাইলে একেবারে স্কিপ করতে পারেন, দুটোই অপশনাল, তবে দিলে অসম্ভব মজার স্বাদ পাবেন। দেখুন এটা একদম হালুয়ার কনসিস্টেন্সিতে হয়ে গেছে এবং প্যানের গা ছেড়ে এসেছে। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই স্টেজে আসতে কিন্তু বেশি সময় লাগবে না, মাত্র ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটু মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এখন হাতে আমি একটু বাটার মেখে নিলাম। এবার আমি এগুলোকে লাড্ডু করব। এগুলো লাড্ডু সহজেই হয়ে যাবে। দেখুন এক হাত দিয়ে আপনি লাড্ডুটা তৈরি করতে পারবেন। তবে যদি খুব বেশি গোল করতে চান সেক্ষেত্রে এভাবে ২ হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুগুলো করে নেবেন। তো ব্যাস হয়ে গেল। দেখুন মাত্র ২০ টাকার সুজি দিয়ে আমি কত মজার লাড্ডুটা তৈরি করেছি। এই লাড্ডুটা খেতে হুবহু মতিচুর লাড্ডুর মতো, খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এগুলো আপনি সুজি দিয়ে বানিয়েছেন। দেখুন কত সুন্দর লাড্ডু হয়েছে।
আশা করছি আমার আজকের অসম্ভব সুন্দর এই লাড্ডুর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।